দ্বিতীয় দাবি হলো আমরা যে প্রোডাক্টগুলো রাখি এগুলা ডেট সরে যায়, সেই জন্য মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো যেন কোম্পানি তাড়াতাড়ি আমাদেরকে ফেরত দেয়, সেই ব্যাপারে আমাদের 2 নম্বর দাবি। তৃতীয় নম্বর দাবি, আমরা যারা লাইসেন্স দিয়ে দোকান করতেছি আর যারা লাইসেন্সবিহীন দোকান দিয়ে করতেছে ওরা আমাদের চেয়ে লাভবান বেশি, কারণ ওরা গ্রামগঞ্জে লাইসেন্স নাই, বেনামে দোকান দিয়ে ওরা লাভবান হচ্ছে বেশি। 4 নম্বর হলো সকল ওষুধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা। আজকে সারা দেশ 21 মে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত সারা বাংলাদেশ ওষুধ ব্যবসায়ীদের বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগ সমিতির আহ্বানে সারা বাংলাদেশ মানববন্ধনের 4 দফা নিয়ে আলোচনায় প্রথম আমাদের দাবি হচ্ছে ওষুধ বিক্রয় ক্ষেত্রে কমিশন বাড়াতে হবে, যেহেতু গত 16 বছর পর্যন্ত ইচ্ছামতো তাদের গায়ের জোরে দাম বাড়িয়ে এই সারা বাংলাদেশের মানুষ এবং পেকুয়া উপজেলার মানুষ ভুক্তভোগী, যার কারণে ইচ্ছামতো দাম বাড়াইছে। কমিশন কম দিছে, আমাদেরকে দিছে 14.25%, তার মধ্যে আমরা সাধারণ পাবলিককে 10% ছাড়ে দিই, তার মানে 4% নিয়ে আমরা স্বাভাবিকভাবে চলতে পারতেছি না। যদি আমাদেরকে যদি বিক্রয় ক্ষেত্রে বা ক্রয় ক্ষেত্রে যদি এটা যদি কমিশন যদি বাড়া হয়, সারা বাংলাদেশে যদি বাড়া হয়, তাহলে এটা সাধারণ পাবলিকে কম পেলে আরও সচেতনভাবে চলতে পারবে। যেমন বিভিন্ন ধরনের আরেকটা হচ্ছে যে কোনো ওষুধ লাইসেন্সবিহীন উত্তীর্ণবিহীন ওষুধের মধ্যে যে যথাসময়ে নিয়ে যেতে হবে এবং যথাসময়ে আমাদেরকে ফেরত দিতে হবে। ওষুধ বিক্রয় কমিশন নির্ধারণ করা। বর্তমান অন্যান্য ব্যবসার মধ্যে মুদির দোকান বলেন, হোটেল বলেন, রেস্তোরাঁ বলেন, ওখানে শতকরা 30 টাকা 20 টাকা লাভ হয়। আমাদের ওষুধের ফার্মেসির মধ্যে আমরা 14% ক্রয় করি, 10% বিক্রি করি, এখানে 4% আমরা শুধু লাভ করছি আর কি। 4% লাভ দিয়ে 5% লাভ দিয়ে আমাদের পরিবার সংসার, দোকানের সালামি, কর্মচারী বেতন এগুলো আমাদের খুব হিমশিম খাচ্ছে, যার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি করি। আমরা দেখে থাকি বিভিন্ন মুদি দোকানের পণ্য যেখানে গায়ে লেখা থাকে 10 টাকা, ওরা 10 টাকায় নিয়ে নেয়, কিন্তু আমরা ওষুধ ব্যবসায়ীরা 10 টাকার মধ্যে আমরা নিই 9 টাকা, মানে 10% ছাড় দিয়ে দিই। কিন্তু এই যে 10% ছাড়ে আমরা সরকার ওষুধ কোম্পানির আমাদেরকে 14.25% করে আমাদের কমিশন দিয়ে দেয়। ওখান থেকে আমরা যদি 10% ছাড় দিই তাহলে 4% দিয়ে আমাদের ফ্যামিলি, আমাদের দোকানের ভরণ পোষণ সবগুলা মেনটেন করে চলা কিন্তু আমাদের পক্ষে সম্ভব না করে যাচ্ছে। আমরা আশা করব সরকার যেন ওই ধরনের লাইসেন্সবিহীন দোকানগুলো বন্ধ করে দেয় এবং ওষুধ কোম্পানিগুলো ওদেরকে কোনো ধরনের যেন প্রোডাক্ট ওষুধ না দেয়। এগুলা বিভিন্ন এমআররা ওরা নিজেরা দাম বসাই দেয়, ওখানে একটা শিল মেরে দেয়। এই প্রোডাক্টের যেখানে দেশীয় পণ্য 120 টাকা আর সেখানে কতগুলা ভিটামিন D3 ইঞ্জেকশনের দাম 450 টাকা, 490 টাকা। তাহলে এখানে দেশের জনগণ কেন একটা 120 টাকার ইঞ্জেকশন 450 টাকা দিয়ে কিনবে? এগুলো আমাদের দেশের জনগণের টাকা, মধ্যস্বত্বভোগী এবং বিভিন্ন লোকজন জোর করে নিয়ে যাচ্ছে। আপনি কি বাসার বাইরে স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে চিন্তিত? তাহলে আপনার জন্যই নিয়ে এসেছে হোটেল দি রহিম স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা। হোটেল দি রহিম, আলহাজ কবির আহমদ চৌধুরীর বাজার, পেকুয়া, কক্সবাজার। ফোন 018311878770। পার্সেল যোগে যে কোনো অনুষ্ঠানের খাবার আর বিরিয়ানি পৌঁছে দেওয়া হয়।